এই মুহূর্তে আমরা স্ট্রিমিং বাংসে আছি, আড্ডা দিচ্ছি দীপঙ্কর এবং অহনার সঙ্গে। দীপঙ্কর অহনাকে ফার্স্ট টাইম আমরা ফ্রেম বন্দি করছি, সেই জন্য ওয়েলকাম দীপঙ্কর। এবং দীপঙ্কর যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির যে পেশার মধ্যে রয়েছে সেটা নিয়ে তো আলোচনা হবেই। প্রথমে অল দ্য বেস্ট বলছি এবং কংগ্রাচুলেশন। সন্তান আসতে চলেছে, রাজ চক্রবর্তীর একটা বড় ছবি বাংলায় এবং বড় পর্দায়, সাথে মিঠুন চক্রবর্তী। আর কি চাই, কি বলবে? বলবো যে আমি প্রত্যেকটা আমাদের প্রমোশন শুরু হয়ে গেছে এবং প্রমোশনে আমি সব জায়গায় বলেছি যে সন্তান ছবিটা আমার কাছে একটা আশীর্বাদের মতো। ইটস এ ব্লেসিং ফর মি। এত তাড়াতাড়ি যে এত ভালো একটা প্রোডাকশনের ডেবিউ হবে এবং এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ হবে, এই পুরো কনসেপ্টটাই আমার কাছে ভীষণ মানে এখনো স্বপ্নের মতো। তো আমি সেই কাজটা করতে পেরেছি এবং সেই কাজটা বড় পর্দায় খুব তাড়াতাড়ি আসছে, 20 ডিসেম্বর আসছে। আর বাকিটা তো সিনেমা হলেই বোঝা যাবে। অনুরাগের ছোঁয়া সেই ফ্রেম থেকে আজকে এত এত মানুষের কাছে পৌঁছে যাওয়া বড় ফ্রেমে, এই যে একটা চরম অনুভূতি, ডেফিনেটলি চরম অনুভূতি। অহনা কি বলবে? দেখো, অনুরাগের ছোঁয়া আমার প্রথম সিরিয়াল এবং অনুরাগের ছোঁয়া আমাকে অনেক কিছু দিয়েছে। প্রথমে ওকে দিয়েছে, তারপরে আমাকে ফেম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমাকে পরিচিতি দিয়েছে, আমাকে সন্তান দিয়েছে। তো সব মানে সন্তান ছবিটা দিয়েছে, আর একটা বড় সন্তানও দিয়েছে। তো সব মিলিয়ে এটা কিন্তু ও ঠিকই বলেছে, একটা বড় সন্তান দিয়েছে, যাকে কেয়ার করার দায়িত্ব ওরই। সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু দিয়েছে আমাকে অনুরাগের ছোঁয়া। আমার শুরুটা এত ভালোভাবে হয়েছে এবং অডিয়েন্স কিন্তু একটা নেগেটিভ চরিত্রকেও এত পপুলার করেছে অনুরাগের ছোঁয়ার জন্য। সেটার জন্য আমি ডেফিনেটলি কৃতজ্ঞ অনুরাগের ছোঁয়ার কাছে এবং ছোট পর্দার কাছে ডেফিনেটলি। এখন বড় পর্দা ছোট পর্দা বলে কি কিছু আছে? এখন তো মানে পর্দা মোবাইলে চলে এসছে। দেখা যাচ্ছে বলিউডের বড় বড় স্টার যারা রয়েছে, মানে বড় বড় স্টার, প্রথম সারি যারা স্টার রয়েছে, তারা এখন কিন্তু ওটিটি করছে। মানে ওটিটি মানে আমরা তো ধরেইনি মোবাইলে ব্যাপারটা। তো এখন বড় পর্দা ছোট পর্দা এখন সব মিলেমিশে এক হয়ে গেছে। এখন পুরো মানে আমি বলছি এটা পুরো না মানে ওয়ার্ল্ড জুড়ে একটা শুরু হয়েছে, সেটা হচ্ছে পারফরমেন্স। তুমি যদি পারফরমেন্স দিতে পারো, যদি অডিয়েন্স তোমাকে অ্যাকসেপ্ট করে, যদি ইন্ডাস্ট্রি তোমাকে অ্যাকসেপ্ট করে, দেন তুমি স্টার। অনুরাগের ছোঁয়ায় তুমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে এবং এই পেশাটাকে একটা স্তরে তুমি নিয়ে চলে গেছো, যে স্তরটাকে অনেকে অনেক রকম ভাবে সেটা ডেফিনেশন দেয়, কিন্তু তুমি অ্যাজ আ সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট জিনিসটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছো, যেটা মানুষ রেসপেক্ট করে। প্রথমেই বলি সেটা হচ্ছে মানে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট কিনা জানি না, তবে আমি যেহেতু মানে ছোটবেলা থেকে আমার রং তুলি ভীষণ প্রিয় ছিল, তো আমার কাছে আমার প্রফেশনটা ভীষণ মানে পছন্দের এবং আমি তার জন্য ভীষণ গ্রেটফুল। আর যেটা বলছি প্রফেশনটা নিয়ে এখন তো রিসেন্ট মানে আর মানে কথা হয়তো বলাই যায় না, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আগেও পেয়েছে রিসেন্ট সোমনাথ দা, মানে সোমনাথ কুণ্ডু, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন। তো সেইখান থেকে মানে ওনার সাথে সাথে কিন্তু আমাদেরও দরটা বেড়ে গেল অনেক। অনুরাগের ছোঁয়া নিয়ে যেটা বলছি, অনুরাগের ছোঁয়া আমার করা সব থেকে মানে অনেক দিন ধরে চলা একটা সিরিয়াল, বহুদিন, মানে সেইখানে একটা মানে এত বছর আমি কোনো কাজ করিনি, মানে সত্যি কথা বলতে সিরিয়ালে তো টানা 3 বছর ধরে চলছে। তো এখন আমাদের পুরো ফ্যামিলির মতনই হয়ে গেছে ওটা, মানে অনেকে অ্যাড হয়েছে, আবার যারা করতেন তারা অনেকেই এখন ট্র্যাক অফ হওয়ার কারণে, অনেক আর্টিস্টের কথা বলছি, তারা এখন করছেন না। অনেক টেকনিশিয়ান অ্যাডস হয়েছে, বা অনেকে আবার ঠিক এখান থেকে ছেড়ে অন্য কোথাও জয়েন করেছে। তো ব্যাপারটা বেশ, মুহূর্তগুলো সত্যি খুব ভালো। আর তার থেকে বড় কথা হচ্ছে ও যেটা বললো আর কি, আমাকেও একটা সন্তান দিয়েছে আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে সব ঠিকঠাকই আছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এমন কোনো ইনসিডেন্ট যেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, যেটা তুমি ভুলে যেতে চাও, কিন্তু কোনো কোনো সময় সেটা তোমার মনের কাছে এসে যায়? না, আমার সিরিয়ালের মধ্যে বলতে নেই। টাচউড, আমাকে কোনোদিন কোনো ডিরেক্টর বা কোনো আর্টিস্টের সাথে আমার কোনোদিন পার্সোনাল কোনো সমস্যা বা কোনো ঝগড়া ফ্লোরে হয়নি, এবং আমার মনে হয় না যে আমার সাথে কেউ ঝগড়া করবে বলে, কারণ আমার দরকারই পড়ে না ওরকম ভাবে কারোর সাথে আর্গুমেন্ট করার বা কিছু করার। হ্যাঁ, দেখো, যেরকম টুকটাক একটা মানুষ যখন উঠতে চায় তখন অনেকজন
তাকে নামিয়ে দিতে চায়। তো সেইটা তো একটা ভীষণ কমন ব্যাপার, কিন্তু না, আমার ক্ষেত্রে ডিরেক্টলি কোনোদিন কিছু হয়নি। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো পিছনে অনেক রকম কথা বলে, বাট আমার মানে ফেস টু ফেস আমি কোনোদিন আমাকে বলার কেউ সাহস পাইনি এবং আমি শুনিও নি। মানে আই ডেন্ট ফেস এনিথিং দ্যাট আই ওয়ান্ট টু ফরগেট। কিন্তু তাছাড়া একদম প্রথম দিকে যেটা একটা ইনসিডেন্ট আমাদের হয়েছিল, সেটা হচ্ছে আমাদের রিলেশনশিপটাকে নিয়ে অনেকভাবে অনেক মানুষ ক্রিটিসাইজ করেছিল। তো সেই ক্রিটিসিজম গুলোকে আমি ভুলে যাইনি এবং আমি ভুলে যেতে চাইও না। আমি সেই ক্রিটিসিজম গুলোকে মাথায় রাখতে চাই যাতে আমি সেগুলোকে ভুল প্রমাণ করতে পারি, এবং আমার মনে হয় সেটা আমরা ভুল প্রমাণ করেওছি। তো আই এম ভেরি গ্ল্যাড যে আমি সেই ধারণাগুলোকে পাল্টাতে পেরেছি, আর সেগুলো আমাকে আমি ভুলতে চাই না। আমার মনে হয় সবকিছুই পার্ট অফ দ্য জার্নি, আর হয়তো সেই ক্রিটিসিজম গুলো না পেলে আমাদের রিলেশনশিপটাও এতটা স্ট্রং হতো না, এবং আমরা দুজনে এতটা স্ট্রং হতাম না। সবকিছু আমাদের হেল্প করে কোনো না কোনো। অ্যাকচুয়াল যারা মানে ক্রিটিসাইজ করেছে তারা ভুল সেটা বলা যায় না, কিন্তু প্রথম দিকে অ্যাকচুয়াল কি মানুষ যখন একটা জিনিস শুরু করে আর কি, আর বিশেষ করে এরকম রিলেশন বা এরকম ক্ষেত্রে তো মানুষ আগে দেখে পাস্ট, তার পাস্ট এইভাবে মিক্সচার হয়। তো তারা সেই সময় দাঁড়িয়ে তারা যে ভুল তা না, তারা সবটা দেখে শুনে হয়তো প্রথম দিকে। এবার ব্যাপারটা হয়ে গেছে মানুষ এখন আমরা চলতে ফিরতে না সবাই কম বেশি জাজমেন্টাল, মানে একদম সিম্পল বল জাজমেন্টাল, মানে সে খুব আস্তে কথা বলছে মানে ভালো, সে একটু লাউড বলছে মানে খারাপ। তো সেরকম মানুষ মানে প্রথম দিকটা এরকমই ভেবেছিল যে ব্যাপারটা হয়তো মানে একটু অন্যরকম, যেটা মানে এখন চলে আর কি, সমাজে সবসময় চলছে, আমরা নিউজে শুনছি, এখানে শুনছি, ওখানে শুনছি, সবাই একটু। আর তার থেকে বড় কথা হচ্ছে যেটা মানুষ একটু বেশি ভয় পেয়েছিল আমার মনে হয় সেটা হচ্ছে ওর বয়সটা নিয়ে। মানে আমার আর বয়সের তফাৎ অনেকটা। তাছাড়াও সব থেকে বড় যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের দুজনের ডিফারেন্ট প্রফেশন। এবার এইটা একটা, যতই এখন 2024-এ দাঁড়িয়ে এগুলো ম্যাটার করে না, কিন্তু কোথাও গিয়ে আবার কিন্তু ম্যাটার করে। আমরা বাড়িতে বলি কিন্তু যে নারী পুরুষ সমান সমান, মেয়েদের শেখানো হয় যে নারী আর পুরুষ সমান, তুমি কোনো অংশে কম নাও। কিন্তু আজকে আপনি দেখে থাকবেন, যদি মনে করুন যে আপনার বাড়ির মেয়েটা যদি এয়ার হোস্টেস হয়, তাকে কিন্তু বলা হয় সে যাতে লাইফ পার্টনার পাইলট চুজ করে, সে কিন্তু তার থেকে কিন্তু মানে গ্রাউন্ড ফ্লোর স্টাফটা সে চুজ করতে পারবে না। আপনার মনে করুন যে আপনার মেয়ে যদি একটা ছোট চাকরি করে, তা আপনাকে ধরে তার হাজবেন্ড যেন তার থেকে বড় চাকরি করে। এটা কিন্তু আপনি কিন্তু বলছেন সমান সমান, কিন্তু এরকম হতে পারে না যে আপনার মেয়ে একজন বড় চাকরি করে, সে যাকে পছন্দ করে সে একটু ছোট কাজ করে, কিন্তু আপনি বলছেন তো সমান। রেসপন্সিবিলিটি জীবনের সবারই সমান। তো আমরা কোথাও গিয়ে মুখে বলি, কিন্তু বলে গিয়েও না ওই চিন্তাধারায় আসে। তোমরা যদি ছেলেদের সবসময় মেয়েদের থেকে উপর দিকেই তুলে রাখো, তাহলে আর এই ইকুয়ালিটি নিয়ে ঝামেলা করে লাভটা কি হলো? তোমার সব ক্ষেত্রে তো প্রমাণ করেই দিচ্ছ। তো সে বাড়ির দিক থেকে হয়তো কিছুটা সেরকম হয়েছে, তো কাউকেই ভুল বলা যায় না। তো আমাদের কাছে ওটা একটা চ্যালেঞ্জ ছিল, এবং মনে হয় যে প্রত্যেকটা সম্পর্কে মানে মানুষের কাছে একটা চ্যালেঞ্জ, যে তাকে প্রতিটা মুহূর্তে প্রমাণ করে যেতে হয় যে আমরা ঠিক আছি বা আমরা ঠিক, আমাদের ডিসিশনটা ঠিক। আজকে আমরা ছিলাম স্ট্রিমিং মাগজে, এবং এই আড্ডাতে আমরা ছিলাম দীপঙ্কর এবং অহনার সঙ্গে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এখানে ইতি টানছি, আগামীতে আবার দেখা হবে। নমস্কার।